সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান। আমরা তার সাথে আজকে কথা বলছি আজকে গণসংযোগ সম্পর্কে আমরা জানবো। ভাই আসসালামু আলাইকুম। এই যে আজকে কোন এরিয়া থেকে কোন এরিয়া গণসংযোগটা করছেন আমিনুল হক সাহেবের পক্ষে? আমরা গণসংযোগ করছি উত্তর কালশি ব্লক, এখান থেকে আজকে শুরু করে আশেপাশে আমাদের নির্ময়ের যে সমস্ত ভাই বোনেরা বসবাস করে আমরা তাদের কাছে যাব। সেখান থেকে আমরা জোহরের নামাজ পড়ব সাগরতায় জোহর নামাজ পড়ে আমরা সাগরতা এলাকাতে আমাদের আজকে গণসংযোগের কার্যক্রম পরিচালনা করব। আমাদের আজকের এই গণসংযোগ কার্যক্রম পরিচালনার সাথে থাকবেন অত্র এলাকার জনগণের অত্যন্ত আপনজন জনাব আমিনুল হক। এই এলাকার মানুষ আমিনুল হককে গ্রহণ করেছে তাদের অভিভাবক হিসেবে, কারণ যেই কয়েকজন প্রার্থীর নাম আমরা এখন শুনতেছি মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে আমরা এদেরকে কখনো দেখি নাই। আমরা বিগত দিনগুলোতে যাকে মানুষের পাশে পেয়েছি বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়, তিনি ছিলেন আমিনুল হক। তিনি ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী। তবে তার কর্মকাণ্ডে তিনি এখন ধানের শীষ এবং দলকে ছাড়িয়েও জনসাধারণের প্রার্থীতে রূপান্তরিত হয়েছে। এই ঢাকা 16 আসনের মানুষ মনে করে বাংলাদেশের 300 আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে এই আসন থেকে জনাব আমিনুল হক ধানের শীষের। আমি কামাল হোসেন খান, ধানের শীষের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে আমারও সে বিশ্বাস রয়েছে যে ঢাকা 16 আসনের মানুষ, পল্লবী এবং রূপনগরের মানুষ জনাব আমিনুল হককে, যেহেতু তিনি একজন ক্রিয়াবান্ধব, সংস্কৃতিমনা, একজন সৎ চরিত্রবান, আদর্শ ব্যক্তিত্ব, যিনি সদা সর্বদা মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকেন, মানুষের কথা বলেন, সেই আমিনুল হক ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের 300 আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে এই আসন থেকে এমপি নির্বাচিত হবেন বলে সাধারণ জনগণের মতো আমিও সে আশাবাদ পোষণ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের নিয়ে যাচ্ছি গণসংযোগে, থাকবেন পুরো গণসংযোগ জুড়ে আজকে আমাদের সাথে।